দল ছেড়ে নির্দল প্রার্থী নিহাদ দাসে সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ। দলীয় রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসে দল ত্যাগের ঘোষণা করেছেন। সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নিহাদ দাসের অভিযোগ করেন, সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের চক্রান্তের কারণেই তিনি এবারের নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। তার দাবি, দলের ভিতরে পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই প্রেক্ষিতে দল ছেড়ে তিনি এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তিনি নিজের সমর্থকদের নিয়ে প্রচারে নেমেছেন এবং জনসমর্থনের উপর ভরসা রেখে বড় ব্যবধানে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ধলাই বিধানসভা এলাকায় এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে জল্পনা তুঙ্গে। আজকে আমি দল ছেড়েছি। নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লাবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে প্রভাব পাঠিয়েছেন। বলছেন উনি অন্যকান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে, এখানে পারেননি। তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে হ্যাঁ, এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আজীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়ার মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না। আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লাবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না। কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আছে। উনি করতেন কি, নিয়ম হচ্ছে এক একটার জন্য এক একজন চেয়ারম্যান। উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচ করে। আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ভোট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অঙ্গনারী সেন্টার জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাকে উনি ভুলতে পারেননি। এই যে বিভিন্ন কাজের, রাস্তার কাজে কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি ভুলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচির কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব বুঝছেন। আমি বলি, আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পায় কিভাবে? আমি এখন কিছু বলতে যাচ্ছি না, আমি নির্বাচনে লড়বো।
এটা মনোনয়ন কবে জমা দেবেন? আমি মনোনয়ন 23 তারিখ ভালো দিন আছে, 23 তারিখে আমি মনোনয়ন দেবো। দলাই থেকে চলবেন না? ধলাই থেকে করবো। আচ্ছা, একটা কথা আপনি একটু আগে বলেছেন যে ধলাইতে একটা হসপিটালের প্রয়োজন আছে, সার্কুল অফিসের প্রয়োজন আছে, এটা আমি বলেছি। না না আমি তো বলেছি সমাজেলা আমি এনেছি, সমাজেলা আজকের দিনে বলবো আমি কৌশিককে নিয়ে সিএম এর সঙ্গে দেখা করে আমি সমাজেলা এনেছি, এটা আপনার কৃতিত্ব। এটা আমি বলবো। পরিমল শুক্লবৈদ্য মহাশয় 2023-এ ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ক্যাবিনেট ডিসিশন হয়েছে। ডিসিশনটা কি হয়েছে? কাছাড় জেলার 6টা বিধানসভাকে সমাজেলা করা হবে, শুধু ধলাইকে নয়। 2023-এ ডিসিশন হয়েছে, 2024-এ প্রথম সমাজেলা হয়েছে, 39টা সমাজেলা হয়েছে। কাছাড় জেলায় লক্ষ্মীপুর হয়েছে, রামকৃষ্ণনগর হয়েছে, পাতারকান্দি হয়েছে, ধলাই কেন হলো না? 2025-এ আবার 10টা নেওয়া হয়েছে, 2025-এ হয়েছে। আমি চেষ্টা করেছি, হয়েছে। আজকের দিনেও বরকলাতে সমাজেলা হয়নি, আজকের দিনেও কাটিগড়াতে হয়নি, উদাহরণ হয়নি, আজকের দিনেও সোনাইতে হয়নি।